আমরা চারজন উপদেষ্টার কাছে যখন গেছি ওনারা নিজেরাই আন্দোলনের রাস্তা দেখাইছেন আমাদেরকে যে তোদের দাবি আমরা করতে পারবো না, তোরা রাস্তায় যা, ওখান থেকে যাওয়া যদি মনে করি যদি যে তোদের এই বিষয়টা সাখাওয়াত স্যার বলছেন, তারপর হচ্ছে আজিলুর রহমান স্যার বলছেন, তারপরে আদিলুর রহমান স্যার, তারপর হচ্ছে এই শ্রম উপদেষ্টা বলছেন, অবশ্যই বলছেন সাখাওয়াত স্যার বলছেন। এটা বাধ্য হয়ে আমাদের ওয়াটার কারণ যেটা আছে জল কামান বলে, এই জল কামানের পানি আমরা প্রথমে দিয়েছি, দিয়ে আমরা সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে ডিসপার্স করেছি। আপনারা দেখেছেন, আপনারাও ছিলেন এখানে, যে আউটসোর্সিং যারা আছে সারা বাংলাদেশ থেকেই আসছে এখানে, যে 2000-এর মতো। তো ওনারা সকাল থেকে ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, ওখানে আমরা কিছুই বলি না, ওরা বলছে ঠিক আছে, ওরা ওদের আন্দোলন বা দাবি দেওয়া আছে চালাক। কিন্তু পরে হুট করে দুপুরের দিকে তারা চলে আসলো ইয়েতে, এই প্রেস ক্লাবে। এখানে আসার পরপরই তারা কিন্তু করছে কি, দুই পাশের দুই রাস্তায় বন্ধ করে দিল। এরপরে আমরা কয়েক দফায় আমি সহ আমার অফিসারদেরও পাঠাইছি, আমরা বলছি যে ভাই আপনারা রাস্তাটা শুধু ছেড়ে দেন, বাদ বাকি আপনারা বসে থাকেন, আপনাদের দাবি দেওয়া আদায় হোক বা যাই হোক, এটা আপনাদের ব্যাপার, রাস্তাটা ছেড়ে দেন। জনদুর্ভোগ হচ্ছে, রাস্তা কিন্তু তারা কোনোভাবে রাস্তা ছাড়বে না। এরপরে আমরা ওয়ার্নিং দিয়েছি, 10 মিনিটের সময় দিয়েছি, এরপরেও রাস্তা ছাড়ে নাই। তখন আমরা বাধ্য হয়ে আমাদের ওয়াটার কারণ যেটা আছে জল কামান বলে, এই জল কামানের পানি আমরা প্রথমে দিয়েছি, দিয়ে আমরা সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে ডিসপার্স করেছি। এই হচ্ছে এখন পর্যন্ত অবস্থা। আমরা কয়েকজনকে উচ্ছৃঙ্খল যারা বেশি ছিল তাদেরকে আমরা, যারা কোনোভাবে যাচ্ছিল না তাদেরকে আমরা আটক করেছি, মানে এখন পর্যন্ত আমাদের কাছে আসি। আমরা পরবর্তীতে যাচাই বাছাই করে আমরা এটা দেখব। আমরা বেশ কয়েকজনকে আহত হতে দেখেছি, তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিবেন কিনা, মানে তাদের চিকিৎসার জন্য? মানে কাদের চিকিৎসা? আন্দোলনকারী কিছু আহত এটা আমরা জানিও না। আর সাউন্ড গ্রেনেড মারলে এটা সাধারণত এমনিতে এটা লিথাল, একেবারে নন লিথাল, মানে একেবারে অক্ষতিকারক একটা টুলস। তো এইটাতে কিছু হওয়ার কথা না। তারপরে যদি এটা এই ধরনের আন্দোলন করতে আসলে আমি জানি না কি হয়েছে, আহত হওয়ার কথা না, আমি জানিও না। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে প্রথমে কিন্তু তাদেরকে ভালোভাবে বোঝানোর, তাদেরকে কিন্তু বারে বারে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু তাতেও কিন্তু সাড়া দিচ্ছে না। তারা বলছে না, যে কোনো মূল্যে তারা রাস্তা অবরোধ করে রাখবে। এবং আমরা দেখতে পাচ্ছি আসলে পুলিশ কিন্তু তাদেরকে চেষ্টা করছে যে আসলে ভালোভাবে বুঝিয়ে যাতে একটি রাস্তা খুলে রাখার জন্য যাতে ব্যবস্থা করা হয়, কিন্তু তারা কোনোভাবেই আমরা দেখতে পাচ্ছি যে আসলে বুঝতে চাচ্ছে না। তারা বলছে বললাম তো পরে কিন্তু সব আপনারা এইভাবে একবারে বিদ্রোহ করলে হয়, একবারে বিদ্রোহ করো না, একবারে বিদ্রোহ করো না, আরো সময় দাও, আরো সপ্তাহখানেক আমরা করতেছি। স্যার নিজে কথা বললো না ডিসি স্যার, যে আপনাদের প্রতিনিধি দলকে আমরা নিয়ে যাবো, আজকেই কি আন্দোলন শেষ করে দিতে চান? স্যার আজকে আমরা দীর্ঘদিন আমরা আউটসোর্সিং কর্মচারী এত নির্যাতিত, এটা বলার বাইরে স্যার। শনিবারে তো হবে না ভাই, আমরা যে একটা জায়গায় কথা বলবো, আচ্ছা আমাদের তো একটা অফিস নিয়ে দিতে হবে। অবশ্যই স্যার বলি, একটু বলি, শোনো একটু স্যার বলি। তুমি আন্দোলন তোমরা করতেছো, যে পর্যায়ে নিয়ে যাচ্ছ, এটা আস্তে আস্তে মুখোমুখি অবস্থা নিয়ে যাচ্ছ। মুখোমুখি গেলে তোমার ক্ষতি হবে। কি করবো স্যার, চাকরি চলে যাচ্ছে, চাকরি বাধ্য হচ্ছে। আবার এই জন্য আমার সাথে আসবা না, আপনার সাথে না, রাস্তাঘাট দখল করবা? অবশ্যই না। কিন্তু আসলে স্যার দুইবার আন্দোলন করার পরে আমাদের চাকরি চলে যাচ্ছে। চারজন উপদেষ্টা কাছে গেলাম, ওনারাই তোমাদের আজকে স্যার আমরা নিজেরা আত্মহত্যা করি, নিজেরা আত্মহত্যা করি। কথা শেষ করি। আমরা চারজন উপদেষ্টার কাছে যখন গেছি ওনারা নিজেরাই আন্দোলনের রাস্তা দেখাইছেন আমাদেরকে যে তোদের দাবি আমরা করতে পারবো না, তোরা রাস্তায় যা, ওখান থেকে যাওয়া যদি মনে করি যদি যে তোদের এই বিষয়টা সাখাওয়াত স্যার বলছেন, তারপর হচ্ছে আজিলুর রহমান স্যার বলছেন, তারপরে আদিলুর রহমান স্যার, তারপর হচ্ছে এই শ্রম উপদেষ্টা বলছেন। অবশ্যই বলছেন সাখাওয়াত স্যার বলছেন। এটা একটু আগে রতন স্যার বলে গেছে, আমরা যখন বলছি তখন বিষয়টা উনি এইভাবে বলছেন। আচ্ছা শোনো, তোমরা যদি বেশি করো তাহলে এটা তোমাদের খারাপ হবে। এটা আমরা যদি মনে করো যে তোমরা আন্দোলনটা নষ্ট করবা, আমরা আমাদের সাথে মারামারি করবা, তাহলে মারামারি করবো। আমরা আন্দোলন করতে